গুড আফটারনুন, সকলে ভালো আছো তো? দেখো, আজকে আমি আমার ঠাকুর ঘরে অনেক দিন পরে বাড়ির গাছের পাতাবাহারের থেকে কিছু পাতা নিয়েছি। আর তোমার নিজেদের ছাদ বাগানে যে কটা ফুল ফুটেছে সেই ফুলগুলো তুলে নিয়ে এসে একটু সময় পেয়েছি বলে ঠাকুর ঘরে বসে আজ মনের আনন্দে ঠাকুর ঘরে একটু ফুল আর পাতার আলপনা করছি। সত্যি কথা বলতে কি, আমি অনেক দিন হয়ে গেল একটা বিশেষ কারণে ভীষণভাবে ভেঙে পড়েছি। তাই নইলে রোজ দিন আমার ছাদ বাগানের ফুল পাতা তুলে আমি ঠাকুরের কাছে পুজো করার সময় সুন্দর সুন্দর আলপনা করতাম, যেটা মানে একদমই আমার নিজস্ব ভেতর থেকে চিন্তা আসতো যে না, আমি একটা এই এত ফুল ফুটেছে বা এত পাতা ভার, কিছু একটা করি। তো এইভাবেই কিন্তু আমার এই ফুল পাতার আলপনা দেওয়া শুরু। আর যখন নানান রকম মানে ভ্যারাইটি থাকে ফুলের বা পাতার, তখন আলপনাটা অন্যরকম হয়। কিন্তু আমি বললাম না, একটা বিশেষ কারণে ভীষণ মনটা খারাপ, তাই জন্য সব কিছু চলছে ওই রকমই। তো সেই জন্য টগর ফুল, সাদা ফুল, কালার যে নয়নতারার পিঙ্ক কালারের নয়নতারা, আর দেখো অরেঞ্জ জবা ফুটেছে। এই দিয়েই আমি অনেক দিন পরে, অনেক মাস পরে বা বছর ঘুরে গেল, আমি কিন্তু আলপনা আর দিচ্ছি না। মানে মনটাই সেভাবে হয় না, কোনো রকম পুজোটা সেরে উঠে পড়ি। তো আজ ইচ্ছে করলো না, ভগবানের জন্য কত কেউ কত কিছু করেন, তো আমি এইটুকু ফুলের আলপনা যদি দিতে পারি তাহলে আমার মনে ভীষণ শান্তি আসে। আর যেহেতু আমরা রামকৃষ্ণ মিশনের দীক্ষিতা, তো দীক্ষা নেওয়ার সময় বলেছিল কি করতে না, প্রার্থনা করতে, গান বাজনা করতে। তো চেষ্টা করি করার। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে গাছের এই কটা ফুল, সামান্য কটা ফুল, সাদা ফুল, সাদা নয়নতারা, সাদা এই, আর হচ্ছে তোমার পিঙ্ক নয়নতারা, আর সাদা টগর, আর অরেঞ্জ জবা মাত্র 3টে ফুটেছে। এই দিয়েই কিন্তু আমি আজকে আলপনাটা করছি। কিন্তু ভীষণ মনের দিক থেকে করছি, ভালো লাগার দিক থেকে করছি ভগবানের জন্য। তো তোমাদের কাছে আরেকদিন আমি এই আলপনার ভ্যারাইটি ফুল দিয়ে করে দেখাবো। ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটি তোমাদেরকে এই জন্যই শেয়ার করলাম যে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো নিশ্চয়ই দেখেছো, আমি এর আগেও ফুল পাতা দিয়ে বিভিন্ন রকম আলপনা করেছি বা রঙ্গোলি বানিয়েছি। আর দু একটা ভিডিও কিন্তু তোমাদের সাথেও আমি শেয়ার করেছি। তো সেই জন্য বলে না নেশা, একটা ঠাকুরের গান প্রত্যেকদিন প্রার্থনা করা, ওটাও কিন্তু একটা নেশার মতন হয়ে যায়, না করলে ভালো লাগে না। তাই জন্য আমি আবার ভাবছি না, মন তো খারাপ আছে কিন্তু মনটাকে তো নিজেকেই নিজে ঠিক করতে হবে। কে ঠিক করে দেবে বলো? আমার ভাঙা মনটা কে জোড়া লাগিয়ে দেবে? সেটা তো সেই সম্ভব নয় সবার জন্য। তো নিজেকে নিজেকেই ঠিক করতে হয়, ঠিক হতে হয় বাস্তবতার দিক থেকে। হুম। তো নিজেকে সুস্থ থাকার জন্য সেই দিক থেকেও চিন্তা করে নিজেকেই কিন্তু নিজেকে নিজের ভালো রাখতে হয়। আমার খারাপ লাগছে কোথায় কে বুঝবে? বা তুমি কজনকে বোঝাবে যে তোমার মন খারাপ, তোমার ভালো লাগছে না? তো যাই হোক, ভগবানের কাছে এসে কান্নাকাটি করো, নিজের মনের কথা বলো, ঝগড়া করো, তিনি কিন্তু কোনো প্রত্যুত্তর করেন না। তিনি যেহেতু প্রতি উত্তর করেন না, সেই জন্য তার কাছে সব কিছু করা সম্ভব। আমার এখন গান গাইতে মানে গলা নেই, সেরকম সুরটাও নেই, কিন্তু তবুও কিন্তু আমি ঠাকুরের কাছে যখন গান গাই, আমি কিন্তু মনের আনন্দেই গান গাই। আমি ভাবি আমি খুব সুরে গাইছি, তালে গাইছি, লয়ে গাইছি। তো এই যে ভাবাটা, এটা কিন্তু আমার অন্তরে। তো ফ্রেন্ডস, আজকে সত্যি সত্যি আমার দুঃখের কারণটা আমাদেরকে বললাম না। তো মনটা ব্যথিতই আছে। আর একদিন সেই গল্প না হয় করা যাবে। আজকে এই ফুলের আলপনা দিতে দিতেই ঠাকুরের কাছেই তো সব জানাই। পরম বন্ধু হলেন ঠাকুর, যার কাছে সব কিছু বলা যায়। তিনি প্রতি উত্তর করেন না, তিনি আশীর্বাদ করেন, তিনি মনের বাসনা পূরণ করেন। তার জন্যই তো ভগবানকে নিয়ে দেখো সারা পৃথিবীতে কত কিছু,
কেউ কত কিছু করেন। হুম, আমরা তো তারই সন্তান। তো তার জন্য কিছু করতে পারলে আমাদের ভালো লাগে, কিন্তু ভগবানের জন্য তো আমরা কিছু করতে পারি না। হ্যাঁ, একটাই জিনিস করতে পারি। কি করতে পারি? যে গুরুর নাম নিয়েছি তার ধ্যান করতে পারি, জপ করতে পারি, পুজো করতে পারি মন দিয়ে। এতেই কিন্তু তাকে পাওয়া যায়। মন দিয়ে ডাকলে বা ডাকার মতো তারে যদি ডাকো, সে কিন্তু দেখা দেবেই, সে কিন্তু তোমার ডাক শুনবে। কিন্তু ফ্রেন্ডস, আমরা তো ওখানেই ভুল করি। ডাকার মতন করে ডাকার সময়টা কোথায় আমাদের? আমরা সংসারী মানুষ, সারাদিন নানান রকম কাজে কর্মে আমাদের কেটে যায়। তারপরে আর ঠাকুরের জন্য কোনো রকম ২-৫ মিনিটে পুজো দিয়ে আমরা চলে যাই আমাদের সংসারের কাজে। কেউ ঘরে করেন, বাইরে করেন, তাদের তো আরও সমস্যা। তো সব মিলিয়ে দেখা যায় অনেক গল্প করলাম। আজ সত্যি প্রাণ ভরে ঠাকুরের কাছে এই আলপনা করলাম, ঠাকুরকে বললাম, তুমি গ্রহণ করো, তুমি সকলকে ভালো রেখো, সকলের মনের বাসনা পূর্ণ করো তুমি। তুমিই সব আমাদের। আমাদের যা কিছু আছে সব তো তোমার জন্য। এই যে জীবন পাওয়া, তাও তোমার জন্য। দেখো, পুরো যে ফুলের রঙ্গোলিটা করেছি, আলপনাটা করেছি, সেটা তোমাদের জন্য আমি ফটোগুলো পাঠালাম। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সকলে ভালো থেকো। টাটা।